2025-এ ৩ ধরনের ব্যক্তিরা সৌদি আরবে আসবেন না। এই ৩ ধরনের ব্যক্তিরা কারা আসবেন না, আমি ফয়সাল আপনাদের সাথে আছি। স্টেপ বাই স্টেপ বলবো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। ৩ ধরনের ব্যক্তিরা যদি সৌদি আরবে 2025-এ আসেন বা 2025-এর পরে গিয়ে আসেন, তাহলে কিন্তু আপনারা বিপদের সম্মুখীন হবেন। কারণ বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি এতটাই খারাপ যে যারা বর্তমানে সৌদি আরবে আছে তারাই কিন্তু কাজ পাচ্ছে না। যারা কাজ জানে না কাজ পাচ্ছে না, যারা কাজ জানে তারাও কিন্তু কাজ পাচ্ছে না। তো এই ৩ ধরনের ব্যক্তিরা যদি বাংলাদেশ থেকে এখানে আসেন, তাহলে কিন্তু আপনারা বিপদ ছাড়া অন্য কোনো উপায় নাই। আর এখানে আসার পরে আপনার দালাল আপনাকে যে কিছু করবে বা আপনি কফিল যে ভালো পাবেন, আপনি যে কাজ ভালো পাবেন, এটার কোনো নিশ্চয়তা নেই। কারণ বর্তমানে যারা বাংলাদেশ থেকে আসে, কথায় কাজে কিন্তু কোনো দিক দিয়েই মিল থাকে না। পুরাটাই কিন্তু মিথ্যা থাকে, পুরোটাই কিন্তু মিথ্যা দিয়ে ঢাকা থাকে। এই জন্য যে আসে সে কিন্তু একটা ফাঁদে পড়ে কিন্তু সৌদি আরবে বর্তমানে আসে। সৌদি আরবের পরিস্থিতি কিন্তু আগের মতো নাই। তো এই ৩ ধরনের ব্যক্তিরা কারা আসবেন না, আমি আপনাদের জানাবো ইনশাল্লাহ। প্রথমত যারা বয়স বেশি, যার বয়স বেশি সে আসবেন না। কারণ বয়স আপনার ৩৫-এর উপরে চলে গেলে তখন কিন্তু সৌদি আরবে কিন্তু বিভিন্ন কোম্পানি কিন্তু নেয় না। আপনি কোম্পানিতে তো আসতে পারবেনই না, কারণ ৩০-এর পরে গিয়া কোনো কোম্পানি কিন্তু আপনার নিতে চায় না। কারণ এখানে অনেক ইন্স্যুরেন্সের ব্যাপার আছে, ইকামার ব্যাপার আছে, বা কাজের ধরনের ব্যাপার আছে। এই বিভিন্ন কারণে চিন্তা ভাবনা করে কোনো কোম্পানি কিন্তু আপনাকে ৩০-এর উপরে গেলে, ৩৫-এর পরে গেলে কিন্তু আপনি নিতে চায় না। এটার কোম্পানিদের একটা পলিসি বর্তমানে সৌদি আরবে, আগে কিন্তু এটা ছিল না। এরপরে আপনি ক্লিনারে কাজ করেন বা যে কোনো কফি শপে কাজ করেন, যে কোনো রেস্টুরেন্টের ওয়েটারে কাজ করেন, যে কোনো কাজে যান, আপনার স্মার্ট সুদর্শন ছাড়া বর্তমানে এখন নিচ্ছে না। তো আপনার যদি বয়স বেশি হয় বা আপনি লেখাপড়া জানেন না, আপনি কিন্তু এখানে আসলে কোনো কাজ পাবেন না। তখন কিন্তু একটা বিরাট বিপদের মুখে পড়া যাবেন। কি হবে পরিস্থিতি আপনি কল্পনা করতে পারবেন না। তারপরে লোকা যেই ব্যক্তি বাংলাদেশে দিন মজুর, আমি এই কথাটা আপনাদের বোঝাচ্ছি, দিন না দিন খায় বা দিন মজুরি কাজ করেন, সেই চিন্তা ভাবনা করছেন যে আমি সৌদি আরবে ঋণ নিয়া, প্রবাসী কল্যাণ ব্যাংকে তো হোক, যে কোনো ব্যাংকে তো হোক, বা আত্মীয় স্বজন তো হোক, যে কোনো জায়গায় তো হোক, আমি ঋণ নিয়া 4.5 লাখ 5 লাখ টাকা খরচ করে আমি সৌদি আরবে যাবো। আপনি আসবেন না। কারণ আপনি যখন এখানে আসবেন, আসার পরে আপনি চিন্তা ভাবনা করতে হবে যে এখানে আসার পরে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত আমি কোনো টাকা পয়সা পাবো না। কারণ আমার সেটেল হইতে 1 বছর সময় যাবে। ওই সময় আপনার পরিবারটার পরিচালনা কে করবে, পরিবার কে চালাবে, এবং পরিবার চালানোর বড় কথা, আপনি যে ঋণগুলো আছেন সে কিস্তি কে দিবে, এই কিস্তি কিভাবে পরিশোধ করবেন, এবং আপনি ঋণ কিভাবে পরিশোধ করবেন। যখন আপনার কাছে কোনো ক্যাশ টাকা নাই, কোনো আপনার কাছে কোনো জমানো কোনো টাকা নাই, তাহলে আপনি আসবেন না। কারণ ঋণ কইরা আপনার ঋণ কইরা তারপরে কিস্তি উঠাইয়া এইভাবে যদি আপনি সৌদি আরব আসেন, তাহলে আপনি আরো সবচেয়ে বেশি বিপদে পড়বেন। কারণ ঋণগ্রস্ত আপনি কিভাবে দিবেন। নিম্নে আপনি এখানে আসার পরে 6 মাস আপনি কোনো দালাল বা আপনি যদি কোনো ব্যক্তি বলে এখানে যাওয়ার সাথে সাথে আপনাকে, আপনি কোনো দালাল বা আপনাকে যদি বলে যে আমি আপনাকে নিয়ে আসবো, পরিচিত লোক আছে, এখানে আসার পরের দিন থেকে আপনি কাজ দিবে, পরের মাস থেকে আপনি টাকা পাবেন, এটি হলো আপনার স্বপ্ন। এই স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হবে না। কারণ এখানে এইটা সম্পূর্ণ মিথ্যা আশ্বাস এবং মিথ্যা স্বপ্ন। আপনি এখানে আসার আগে আপনি চিন্তা ভাবনা করতে হবে 6 মাস আপনি বেতন পাবেন না, 1 বছর আপনি সেটেল হইতে সময় দেবে। এই সময়টা আপনি পরিবারকে পরিচালনা কে করবে, আপনার এই ঋণ কে দিবে, এবং আপনার এই প্রতি মাসের কিস্তি কে দিবে, এগুলি চিন্তা ভাবনা করে কিন্তু আপনি আসবেন। যদি আপনি আসেন এই ধরনের ব্যক্তিরা, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। তারপরে লোকা যারা কাজ জানেন না, যে ব্যক্তিরা কাজ জানেন না, বর্তমানে 2025-এ সৌদি আরবে আসার চেষ্টা করবেন না। কারণ বর্তমানে সৌদি আরবে, আমি আগেও বলেছি, যাদের বর্তমানে যারা কাজ জানে তারাও কিন্তু কাজ পাচ্ছে না। আর আপনি কাজ জানেন না, আপনি এসে কি করবেন? কাজ জানেন না, আপনি আসবেন না। কারণ যারা কাজ জানেন, আপনি কাজ শিখে আসতে পারেন, ড্রাইভিং, পাইপ ফিল্টার, আপনার রাজমিস্ত্রি কাজ, যে কোনো কাজ, কোনো কাজই ছোট না, যে কোনো কাজ আপনি কাজ শিখে না আসবেন। 2 মাস, 1 মাস, 1.5 মাস যদি বসে থাকেন, তারপরে কিন্তু আপনি সেটেল হতে পারবেন। এসি মেকানিক, যে কোনো কাজে এই দেশে কাজের লোকের চাহিদা আছে, কিন্তু সেটেল হইতে একটু সময় নেয়। তো এই 3 ধরনের ব্যক্তিরা সৌদি আরবে বলেও আসবেন না। যদিও আসেন, তাইলে আপনি ফাইসা যাবেন, এবং আপনি চিন্তা করতে আপনার লাইফটা শেষ হয়ে যাবে, আপনার জীবন শেষ হয়ে যাবে। তখন বলবেন যে আমি আমার জীবনে একটা ভুল করছি। এই ভুলের থেকে আপনি উঠতে কমসে কম যখন আসবেন তখন থেকে 10টা বছর চলে যাবে। আপনি ফিরে চলে গেল, এই মাসুলটা আপনি দিতে পারবেন না। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে, বাংলাদেশে যারা আসবেন নতুন, এবং সৌদি আরবে যারা আসছেন নতুন, এবং সৌদি আরবে যারা পুরানো যারা আছেন, যেই কোনো সৌদি প্রবাসী হোক, আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে থাকার জন্য, আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। তো আমার প্লিজ আমার অনুরোধ থাকবে,
আমাকে সাপোর্ট দিবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আমার ফেসবুক পেজেতে ঘুরে আসবেন, টিকটকে ঘুরে আসবেন। সৌদি আরবের সব কাজ আমি করে থাকি। স্ক্রিন দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সেবা দিয়ে থাকবো ইনশাআল্লাহ।